ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। এটা ভালো করে মনে রাখবেন। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। ইসলাম তো একটাই। আজকে আমরা অধিক সংখ্যক মানুষ ইসলামের পরিচয় জানি না, মুসলমান দাবি করে বসে আছে। রাসূলুল্লাহর অনুসরণ, আনুগত্য ঐচ্ছিক না আবশ্যিক? এক কথায় আল্লাহর রাসূলের অনুসরণটাই তো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে ইসলাম বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন। আজকে আমরা অধিক সংখ্যক মানুষ ইসলামের পরিচয় জানি না, মুসলমান দাবি করে বসে আছে। যেমন কিছু বুদ্ধিজীবী এখন বাংলাদেশে মাথা তুলছে। বিগত 15 বছর দেখছেন একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক, এখন বেরিয়েছে আরেক দল বুদ্ধিজীবী, এরা নাস্তিক না আস্তিক, তবে মুসলমান বলার সুযোগ নাই। আস্তিক মানে কি মুসলমান? কথা বলে না। আস্তিক মানে মুসলমান? আবু জেহেল আস্তিক ছিল না নাস্তিক? আবু জেহেল কি মুসলমান ছিল? কি ছিল? কাফির ছিল। ছিল তো আস্তিক। তার মানে আস্তিক মানে মুসলমান না। আবু জেহেলকে ঘৃণা করেন না? কথা বলেন। কোন মুসলমান সন্তানের নাম আবু জেহেল রাখছে শুনছেন? রাখছে? আজে বাজে নাম রাখে, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, চকলেট, বিস্কুট, এই নাম রাখে। কিন্তু দুইটা নাম মুসলমান রাখে না। আবু জেহেল নাম রাখে না, আর ইয়াজিদ নাম রাখে না। এই দুইটা নাম মুসলমান আজে বাজে নাম রাখবে। তা আবু জেহেল সেও তো আস্তিক ছিল, তাই বলে তো মুসলিম ছিল না। এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এদের ঠাকুর হচ্ছে ফরহাদ মজহাব। পলিটিক্যাল ইসলাম বলে কোনো ইসলাম নাই, রেডিক্যাল ইসলাম বলে কোনো ইসলাম নাই, সুফিবাদী ইসলাম বলে কোনো ইসলাম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, তার একটাই নাম দ্বীন ইসলাম। নাম কি? আপনি ইসলামকে বিভক্ত করতে পারবেন না, ইসলামকে ভাগ করা যায় না। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। এটা ভালো করে মনে রাখবেন। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। ইসলাম তো একটাই। মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে, ভার্সন থাকে। ইসলাম মানুষের রচিত নয়, আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। সেই ইসলামের মূল সনদ হলো 30 পারা কোরআন। মনে থাকবে? ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা রাজনৈতিক ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, জিকির ফিকির তরিকত তাসাউফের কথা বললে বলে এইটা সুফিবাদী ইসলাম। না, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমি বুঝাতে পারলাম? কান পেতে শুনে রাখো মুসলমান, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া কি ভালো, সুফিবাদী মুসলমানই না। সুফিবাদী মানে সুফিদের মতবাদে বিশ্বাসী। যেখানে ইসলাম পরিপূর্ণ, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ গ্রহণ করা যেতে পারে। ইসলাম হচ্ছে আল্লাহ রসুলের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেটা বলেছেন, আদেশ করেছেন, আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করেছেন, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন, আল্লাহ সেটারে দ্বীন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন সেটাকে আল্লাহ বদ্দীন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রাসূলুল্লাহর ইত্তেবা, ওনার সুন্নাত, ওনার শরীয়তের বাইরে, ওনার দ্বীনের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটা মাইরের পথ। কি আছে? রাসূলুল্লাহর সুন্নাহ, ওনার ইত্তেবা, ওনার আনুগত্য, ওনার আনিত দ্বীন, ওনার দেখানো শরীয়তের বাইরে কোনো ইসলাম
রাসূলুল্লাহ যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? যেমন মাশাআল্লাহ মানুষগুলো আসছে, তবে দেরিতে আসছে। কি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আপনার এলাকার লোকগুলো খুব লেটে আসছে। ও মিয়া সাহেব বসেন। মুনাজাত রেখে তোমারে যাওয়ার অধিকার কে দিছে? চুপচাপ বসে থাকো। প্যান্ডেলের বাইরে যারা আছেন মৌলবী সাহেবরা আল্লাহর রাস্তায় বসে যান। আপনারা যদি আদব রক্ষা না করেন তো জনগণ কি আদব শিখবে নাকি? একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, আদবের সাথে বসে যান। আমরা আস্তে আস্তে সামনে বাড়তেছি, ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেছেন। এটা জানেন? আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন ভালোবাসি? আমাদের প্রথম কিবলা। শুধু তাই না, মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন 2 রাকাত নামাজের। 1 লক্ষের উপর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি হয়েছে। আল্লাহর হাবিবের নূরের কদমের ছোঁয়া লাগার কারণে বাইতুল মুকাদ্দাস হয়েছে। তাই তো ফিলিস্তিনে 2 বছর বোমা বর্ষণ করলো ইসরায়েল, 70,000 মুসলমান জীবন দিয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। সহজ কথা বলেন। আমাদের উচিত ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে শিক্ষা নেওয়া। আমার দেশে অনেক মৌলবী মোল্লা আছে, অল্প পয়সায় এখন বিক্রি হয়ে যাচ্ছে কম দরে। আমাকে ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে, আমি নাম বলতে পারবো না, বিগত 15 বছর বাংলাদেশের অনেক মৌলবীকে বিগত সরকার খরিদ করেছিল ধারণাতীত কম মূল্যে। সরকার জারি চিন্তা করছে 1 কোটি দিতে হবে, দেখছে 1 লাখে কাইট। সরকার ধারণা করছিল কত? 1 কোটি লাগবে, 1 লাখেই কাইট হয়ে গেছে। এত কম পয়সায় আমরা বিক্রি হয়ে যাই টাকার লিপসায়। আর ফিলিস্তিনে ইসরায়েল 2 বছর বোমা বর্ষণ করেছে, 70,000 মুসলমান বুকের রক্ত দিয়েছে, ফিলিস্তিনের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। শিখুন তাদের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে, কিন্তু রাসূলুল্লাহর দিলের টানটা ছিল কাবার প্রতি, কারণ কাবা তৈয়ার করছেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মুখে আল্লাহকে বলেন নাই কিবলা পরিবর্তনের কথা। বারবার তিনি আকাশের দিকে তাকাতেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান, এটা আমি আল্লাহ লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় এটা আল্লাহর কাছে ভালো লাগতো তার হাবিবের নূরের চেহারা বারবার দেখতে। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদ জুল কিবলাতাইন। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়ছিলেন। আসর নামাজের 2 রাকাত হয়ে যাবার পরে আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার নূরের চেহারা মোবারক এখন থেকে আপনি কাবার দিকে ঘোরান। এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস নয়, আপনার মন যেটা চাইছে সেই
কাবাকে আমি চূড়ান্ত কেবলা বানাই দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার সুন্নাহের বাইরে ইসলামের কোনো পরিচয় নাই, কোনো অস্তিত্ব নাই। আমি কি বুঝাতে পারলাম? একমাত্র মুক্তি রাসূলুল্লাহর অনুসরণে। রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করবেন? আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন ইসলাম রেখে গেলেন, যে কোরআন রেখে গেলেন, যে সুন্নাহ রেখে গেলেন, জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের অনুসরণ, শরীয়তের অনুসরণ, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহ তাআলার আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, এর বাইরে ইসলামের কোনো পরিচয় নাই। আর একমাত্র মুক্তি পেতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ, ওনার আনিত দ্বীনের বিশ্বাস থাকতেই হবে, ওনার দেখানো সুন্নাহের অনুসরণ করতেই হবে। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? মাইকটা জবর কষ্ট দিচ্ছে আমাকে, আওয়াজ ধরে রাখছে, ছাড়তেছে না। আওয়াজ ছাড়বে আরো। মাইকম্যান আসছে ওয়াজে, ওর মাথায় নেই টুপি, শয়তান তো ওর কাছেই বসবে। আমি জানি না ওর উজু আছে কিনা। প্রিয় বন্ধুগণ, কষ্ট হয়ে যাচ্ছে? সময় কত দেখো মিয়া সাহেব, সময় দেখবো না, আমি বসছি 1 ঘন্টা হয়েছে পুরা। কথা বলেন, আমার ঘড়ি নাই, তোমরা একটু আওয়াজও দিলা না যে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে। বলেন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো কিছু প্রয়োজনীয় কথা এই আয়াতের তাফসীর থেকে বলে দিচ্ছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের বাইরে, ইসলামের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। আমাদের সমাজে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা ছড়াচ্ছে আবার কারা? যারা বহুত্ববাদী বিশ্বাসী। কিসে বিশ্বাসী? এই যে একটা ছাত্রদের দল আছে না, এনসিপি, কি যেন, ন্যাশনাল চিলড্রেন পার্টি, কি নাম? ন্যাশনাল সিটিজেন পার্টি না চিলড্রেন পার্টি না ক্রিমিনাল পার্টি, আমি জানি না কোনটা। এরা বহুত্ববাদী বিশ্বাসী। এটা আমরা তাদের কাছে আশা করি নাই। আমরা চেয়েছি যারা দেশকে স্বাধীন করেছে তারা ইসলামের পক্ষে কাজ করবে, মুসলমানের পক্ষে কাজ করবে। এই পাগলগুলো পক্ষ নিছে বাউলদের। এই জন্য আমি বলছি এটা আর এখন এনসিপি না, ন্যাশনাল সিটিজেন পার্টি না, এটা হয়ে গেছে ন্যাশনাল চেঞ্জ পার্টি। বদলায় গেছে। 5 তারিখের আগে এক রং, 5 তারিখের পর। এদের দিয়ে কি আর কিছু আশা করতে পারি ভাই? এই যে বহুত্ববাদী বিশ্বাসী যারা, বহু সংস্কৃতিতে বিশ্বাসী যারা, হ্যাঁ আওয়াজ ঠিক আছে, আর ধরো না, 3 ফুট দূরে বসো। বহুত্ববাদে যারা বিশ্বাসী, বহু সংস্কৃতিতে বিশ্বাসী, কথিত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সুফিবাদী বিশ্বাসী, তারা একটা কুফরি কথা বলে, মধুর সাথে বিষ মিশায়া ঈমান আকীদা নষ্ট করে। কি বলে তারা জানেন? তাদের বক্তারা প্রচার করে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান সুন্দর আছে কিন্তু একটু ফাঁক আছে। কি আছে? স্লোগান জবর সুন্দর, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগানটা সুন্দর, একটু ফাঁক আছে। তাহলে বোঝা যায় ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় শ্রেষ্ঠ আছে। কথা বলুন, কি বোঝা যায়? শ্রেষ্ঠ আছে না। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ।
ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ, ইসলামী চূড়ান্ত, ইসলামী মহাসত্য, আল্লাহ কর্তৃক প্রেরিত, রসুল্লাহ কর্তৃক আনিত একমাত্র জীবন বিধান। ইসলামের বাইরে অন্য কোন ধর্মের ভালো কাজও গ্রহণ করার সুযোগ মুসলমানকে দেওয়া হয়নি। মনে থাকবে? আরে ভাই, নামাজ রোজা করবেন, আগে তো আকীদা ঠিক করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশের কিছু মৌলভী সাহেব আছে মুস্তাহাব মুস্তাহসান নিয়ে খুব বাড়াবাড়ি করে, শুধু বেদাত ফতুয়া দিয়া সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, কিন্তু শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। মানুষের আকীদা দুরস্ত করেন, দ্বীনের মৌলিক জ্ঞানটা শিখান আগে মানুষকে। এখন একটা প্রশ্ন আসে না, কেন ইসলামকে মানলাম, গ্রহণ করলাম, বিশ্বাস করলাম, অন্য ধর্মে কি ভালো কিছু নাই? কথা বল, তো নিতে সমস্যা কি? প্রশ্ন, নিতে সমস্যা কি? সমস্যা আছে না নাই? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব, বলবো? একটা দলিল, একটা যুক্তি। আপনারা বাঙালি যুক্তিতে বেশি ভালোবাসেন, কিন্তু আমি মনে করি 1,00,000 যুক্তি এক পাল্লায় দিল, কোরআন হাদিসের একটা দলিলের ওজন বেশি হবে, ঠিক কিনা? আসেন একটা দলিল নেই আর একটা যুক্তি দেই। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরত ওমর আসলেন। হযরত ওমরের হাতে তাওরাত কিতাবের কিছু লেখা। তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছিল? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে, ইহুদি ধর্মের পণ্ডিত, সে তাওরাত কিতাবের কিছু মৌলিক কথা লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব রাগান্বিত হলেন। এত বেশি রাগ হলেন, রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারকে রাগ ফুটে উঠল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে বললাম, ওমর, আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এই কথায় কতটুকুন রাগান্বিত হয়েছে তুমি কি তা দেখো না? হযরত ওমর বলেন, হাদিসের রাবি বলেন, এই কথা এটা শোনার সঙ্গে সঙ্গেই হযরত ওমর আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব হযরত ওমরকে কি বললেন এটা কান পেতে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, স্বয়ং মূসা নবীও যদি এখন বেঁচে থাকতো, তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া তারে অনুসরণ করতা, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আরেকটা হাদিস নকল করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, যদি নবী মুসাও বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ঈমান আনার পরে রাসূলুল্লাহর উম্মত হওয়ার পর মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাতের কিছু নেওয়া না যায়, ঈসার উপর অবতীর্ণ ইনজিলের কিছু নেওয়া না যায়, তাহলে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদের ভালো কিছু নেওয়া যাবে? শুধু ইসলাম। বলেন, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। এর বাইরে মুসলমানের মুক্তির কোনো ব্যবস্থা নাই। এবার যুক্তি দিব, কথা বলেন, যুক্তি দিব। ওষুধ, ওষুধ, ওষুধ খান না আপনারা? খান। তবে দুঃখ, বাংলাদেশের ওষুধ খুব ভেজাল। আমি যতটুকু জানি, আমাকে একজন এভার কেয়ারের ডাক্তার বলেছেন, যিনি আমাকে ট্রিটমেন্ট করে এভার কেয়ারে, বাংলাদেশের ওষুধগুলোর কারণেই রোগী ভালো হয় না।
একে তো ডাক্তার ভালো, যন্ত্র ভালো না, যন্ত্র ভালো, ডাক্তার ভালো না, যন্ত্র ভালো, ডাক্তার ভালো, ওষুধ ভালো না। বিশ্বমানের ট্রিটমেন্টের জন্য তিনটা লাগবে: অভিজ্ঞ ডাক্তার, নিখুঁত পরীক্ষা, নির্ভেজাল ঔষধ। দেশ স্বাধীনের 54 বছরও কোনো সরকার তা করতে পারছে? কারণ দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। কয়টা জিনিস লাগে ভালো ট্রিটমেন্টের জন্য? অভিজ্ঞ ডাক্তার, নির্ভুল পরীক্ষা, নির্ভেজাল ঔষধ। আমাদের দেশে যে মেশিনগুলো আছে, অধিকাংশ হসপিটালের মেশিনে তেলাপোকা পাওয়া যাবে। আমি একটা কৌতুক বলি, এক ধনী মানুষ ট্রিটমেন্টে গেছে ভালো হাসপাতালে, ডাক্তার পরীক্ষা করে বলছে, সর্বনাশ, আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকছে। এখন লোক তো চিন্তায় পড়ে গেছে, ফুসফুসের ভিতরে আবার তেলাপোকা যায় কেন? এটা কি সম্ভব নাকি? পয়সা আছে তো গেছে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে। ওখানকার ডাক্তাররা পরীক্ষা করে হাসে, তোমার দেশের ডাক্তারগুলোরে কি খাওয়াও তোমরা? বলে কেন স্যার? বলে তেলাপোকা ফুসফুসে না, তেলাপোকা ছিল এমআরআই মেশিনে। এই জন্য দেখা গেছে ফুসফুসে কি তেলাপোকা, তেলাপোকা ফুসফুসে না মেশিনে। এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। পৃথিবীর সে দেশটাই উন্নত হয় যে দেশে শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা খাতে সরকারি বরাদ্দ বেশি। আর আমাদের দুর্ভাগ্য, এই শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা খাতে বরাদ্দ সবচেয়ে কম। কম না? এই যে স্কুলে শিক্ষকদের কি বেতন দেয়, এটা বেতন হলো? এই বেতনে তো চলে না। আর শিক্ষকদের ঘুষ খাওয়ারও ব্যবস্থা। যাও একটু রেজিস্ট্রেশনের সময় মিষ্টির নামে খায়, ওতে কি আর হয়? তো বেতনও নাই, ঘুষও নাই, তো চলে কেমনে? অথচ স্মার্ট কান্ট্রি যেগুলো, ডেভেলপড স্টেট, উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় পুলিশকে, শিক্ষককে। আমাদের দেশে পুলিশেরও বেতন কম, শিক্ষকদের বেতনও কম। এই জন্য দেদারসে সবাই খায়, যে সুযোগ পায় সেই খায়, যে খাইতে চায় না ওরে জোর করে খাওয়ায়। কারণ সব যদি ঘুষ না খায় তো চেইন অফ কমান্ড তো ঠিক থাকে না। বস যদি ঘুষ খায় আর ছোট অফিসার না খায়, বড় অফিসারের আর জাত ঠিক থাকে? তুইও খা, তুই না খাইলে তো আমি খাইতে পারি না। এইরকম বিপদে পড়লে তো চাকরি হারাইতে হবে না? আমি মাসালাটা বলে দিব, কি করবেন? কথা বলেন। বড় অফিসার যদি ঘুষ খাওয়ার কারণে ছোট অফিসারকে ঘুষ খাইতে বাধ্য করে, আপনি ঘৃণার সাথে ঘুষের টাকাটা নিবেন, পরবর্তীতে ফকির মিসকিনকে দান করে দিবেন সওয়াবের আশা ছাড়া। চাকরিও ঠিক, আখেরাতও ঠিক। চাকরিও ঠিক, আখেরাতও ঠিক। কারণ আপনি না খাইলে তো বড় অফিসার খাইতে পারে না, তখন তো আপনার বিরুদ্ধে কমপ্লেইন করবে। কি করবে? ভুল তথ্য দিবে যে সে ঠিক মতো অফিসে আসে না, আসল চুলকানি তো আরেক জায়গায়। তাহলে শিক্ষা খাত এবং চিকিৎসা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, ঠিক না ভাই? আপনি জানেন আমেরিকার পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর একটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্ষিক সরকারি অনুদান মার্কিন সরকার সে বিশ্ববিদ্যালয়কে দেয় বাংলাদেশি টাকায় 14,000 কোটি টাকা। কত? কটা বিশ্ববিদ্যালয়কে? একটা। আর আমার দেশে মনে হয় টোটাল শিক্ষা ব্যবস্থায় এত টাকা বরাদ্দ নেই। তাহলে বলছিলাম ওষুধটা নির্ভেজাল খেতে চাই আমরা, দেখি পরবর্তী সরকার যে হয় এটা ঠিক রাখে কিনা। ওষুধের দাম বেশি না? যুক্তি দিচ্ছিলাম, মনে পড়ছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। যুক্তিটা দিচ্ছি, ওষুধ কিনলে আপনাকে দেখতে হবে মেয়াদ আছে কিনা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত টাকা দিয়ে কিনেন 2 পয়সার দাম হবে? ওইটা খাইলে রুগী ভালো হবে না মরবে? বর্তমানে সবচেয়ে বেশি দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। এক শিশি কেমোথেরাপি
প্রায় 70,000 টাকা, যেটা জার্মান মেড, ক্যান্সারের কেমো। এক বোতলের দাম কত? 70,000 টাকা। ওখানে প্যাকেটে লেখা আছে তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ মনে করুন লেখা আছে 5ই ডিসেম্বর 2025 দুপুর 2টা। আপনি 70,000 টাকা দিয়ে কিনছেন, 5ই ডিসেম্বর 2025 দুপুর 3টায় কত দাম? কেন? ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। যুক্তিটা বুঝছেন? মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এনেছেন সেটার মেয়াদ থাকবে কিয়ামত পর্যন্ত। সেজন্য ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম থেকে, দর্শন থেকে, মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। তাহলে কি বুঝলাম আমরা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এই অনুসরণ হতে হবে জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, সংস্কৃতি, শিক্ষা, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দিন রেখে গেছেন সে দিনকে বিশ্বাস করতে হবে। ওনার রেখে যাওয়া শরীয়তের, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমার দৃষ্টিতে এই আয়াতটা হচ্ছে জান্নাতের টিকিট। বাংলাদেশে অনেক পীর সাহেব জান্নাতের টিকিট বিক্রি করে না। জান্নাতের টিকিট কোনো পীরের হাতে না, জান্নাতের টিকিট কোনো দলের হাতে না, জান্নাতের টিকিট কোনো পীরের হাতে না, জান্নাতের টিকিট কোনো দলের হাতে না, জান্নাতের টিকিট দেখেন কোরআন। মনে থাকবে? আমাদের সব ধরনের পীরালির নামে ভণ্ডামিও ছাড়তে হবে, রাজনীতির নামে ভণ্ডামিও ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।